This is the biggest lesson of the day right here. Look at what she eats. আমরা আজকে সারাদিনে যা শিখলাম সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা আমাদেরকে গুরু দিল যে কোন জায়গায় সে খায়। এখন আমি তারা জোর করে খাওয়ালে হবে? আমি কি আমার যদি জোর করে মনে করেন আমি যেটা পছন্দ করি সেটা খাওয়ালে কি আমার ভালো লাগবে? Has she eaten a single stem? সে কিন্তু একটা কোনো কাণ্ড খায়নি এখন পর্যন্ত, খায়নি। দেখেন আর মজার জিনিস হলো যত উঁচা গাছ হোক সে উপর থেকে পাতা রাখাবে আর নিচে থেকে ছোট গাছের স্বাভাবিকভাবে only eating 18% crude protein leaves. যেখানে 80% প্রোটিন আছে সেই জায়গাটায় 18% মানে গাছের। Why is one lower than the other? কেন আমরা তাহলে এর নিচে One is here, one is here. Why? এখানে বলতেছে যে ওইটা নিচে কেন এটা উপরে কেন? মানে এটা it's a height, high height. This was more mature. Yeah. Look at the stem that she didn't eat this. এইটা দেখেন এখানে তো গ্রেট এক্সাম্পল। দেখেন এইটা কোন জায়গায় খাইছে আর এইটার কোন জায়গায় খাইছে, এটা কি খাইছে? হাড় অংশ বাদ দিয়ে উল্টো আছে। স্যার হাড় অংশ খাইছে? খায় নাই। তাহলে গরুকে আমাদের চয়েস করতে সুযোগ দিতে হবে যে তোমার খাবারটা তুমি বেছে নাও। This is younger and the leaves were down lower. এটা অনেক বেশি কচি কারণে এবং নিচে কারণে এবং ওর কাণ্ডগুলো নিচে কারণে ওইটা নিচে হয়েছে। This is older and so the stems were taller. আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, Well, they've only had a এই million গাছটা কোন years জায়গায় to খাইছে আর এই evolve and গাছটা কোন figure it জায়গায় out. খাইছে আর এই জায়গাটা কোন জায়গায় খাইছে এই জায়গাটা কোন জায়গায় খাইছে আর এটা এই জায়গায় খাইছে। এটা তো পাশেই ছিল, এটা তো 1 মাইল দূরে না। কেন এটা এই জায়গায় খাইলো না? এটা তো সমান করে খাইতে পারতো। এই জন্যই বলছে যে আজকের যত কিছু আপনাদের শিখাইছি আমরা মানুষ ভুল বলতে পারি, ঠিক আছে, অসুবিধা নেই, আমরা সরি। গরু আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা গরু আজকে শিখাই দিচ্ছে। আমরা যত লাইভ স্টক আছি আমি নিজেও শিখছি। ঘাস কাটা দেখছি, ঘাস কাটবা তারা গরু শিখাই দেবে তোমার, মানুষ পাইলো না গরু পাইলো। So tomorrow, when we come back tomorrow, this will be this tall. Yeah. Tomorrow. The next day, I guarantee you, 2 days, it'll be this tall. Okay? 1 day, 2 day, 3 day, 4 day. It'll be this tall in 10 days. এই অবস্থায় যদি এখন এটা ছেড়ে দেন, এটা কালকে এসে বিশ্বাস করবে না, কালকে এসে দেখবেন যে এটা প্রত্যেকটারই 2 ইঞ্চি 3 ইঞ্চি করে বাড়ে বড় হয়ে গেছে এবং 3-4 দিন পরে 15 দিনের মধ্যে 20 দিনের মধ্যে এই অবস্থা চলে আসে। এখন এইটা নিচে তোর কাণ্ড আর শিকড় ছাড়ার কোনো জায়গা নাই। এইটার কি গোড়া থেকে এখানে কোনো বেরিয়েছে, এখান থেকে এই সার্ভে যেটা দুর্বল হয়ে পড়ে যায় নাই, তাই এটা মাঝখান থেকেই বেরিতে হবে। তো এইটা হচ্ছে শুরু থেকেই যখন আমরা এই ফডার প্লটটাকে এভাবে ম্যানেজ করব তখন আমার এই কাণ্ডে এই যে শক্ত পাটটা থাকবে না আর হচ্ছে এইটা নষ্ট হয়ে যাবে না। আমার এটা এখন যখন কাটবেন তখন ওই বেগুন দেখাচ্ছিলাম আর আরেকটু বাড়াই। এইটা আগামী কাল পর্যন্ত দেখেন যে এই যে কাটার প্লটটা সে অনেক আগে লাগাইছে। আমরা যখন শুরু করছি তখন ওনার এটা হয়ে গেছে। আমি প্রথমে বলছি যে এটা শুরু থেকে যখন শুরু করবেন তখন নিচে থেকে শুরু করতে পারবে, তখন এতটুকু উঁচা থেকে কাটতে পারবেন। এটা যে এই উঁচায় কাটতে হবে তা না, এই উঁচায় কাটতে হবে না, মানে রেখে দিচ্ছে, এটা বাড়তে থাকবে না প্রতিবার না। এখন ওটা মাঝখান থেকে গজাবে, মাঝখান থেকে গজাবে। Okay. All right. So we talked about the rice. Maybe 1% crude protein on the rice straw. ও বলতেছে যে হয়তোবা 1% প্রোটিন আছে ইন দা মানে রাইস স্টক খড়ের মধ্যে, খিচুড়ির মধ্যে। How much crude protein here? আপনারা জিজ্ঞেস করতেছে এখানে কতটুকু প্রোটিন আছে? 16, maybe 16, maybe 20. Somewhere 16, 17, 18 because this is so young, maybe 20. But what about এটা বয়সের উপর নির্ভর করতেছে যে কম বেশি। What about there? What's the crude protein of that? এখানে 8%, 7 to 8. More than half is low. So if this is 18, this might be 8. মানে ওখানে যা আছে তার অর্ধেক আছে এখানে or 6. অথবা But here's the trick. All of this protein is usable by the cow. আমরা যখন এইটুকু কাটাইতেছি সব ব্যবহারযোগ্য প্রোটিন আমরা গরুকে দিচ্ছি। What they don't tell you in class, in science class, is although this may have 8%, it's locked up with lignin and cellulose, and the cow, the microbes in the rumen can't access it like they can access this. প্রোটিনটা আছে সেটা মাইক্রোবসের জন্য সুবিধাজনক, ঠিক আছে।
সেটা মাইক্রোবসের জন্য ভালো, এটা গরুর জন্য ভালো না। কিন্তু আমরা এইটা যদি খাওয়াই তাহলে উপরে থেকে আমরা উপকারী প্রোটিনটা বেশি পাচ্ছি। তাহলে আমাদেরও স্মার্ট হইতে হবে, যে ওই মাইক্রোবসগুলো বাঁচিয়ে রাখতে হবে, এটাও বাঁচিয়ে রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে আমরা যখন হিসাব করি যে ফুড প্রোটিন হিসাব করে, যখন দুধের হিসাবটা রিকোয়ারমেন্ট হিসাব করি যে একটা গরুর কত গ্রাম প্রোটিন আছে, যদি আমরা সেই হিসাব করি, সেই হিসাব করলে কিন্তু আমি অল্প পরিমাণ ঘাসে বেশি পরিমাণ প্রোটিন পেয়ে যাবো। Alright, so even though this has protein in it, it's low availability, right? Okay. The protein in here is better for the plant, but not better for the cow. Okay. আচ্ছা, ও যেটা বলতেছে যে এখানে প্রোটিনটা আপনার হইতেছে উদ্ভিদের জন্য গাছের জন্য, উদ্ভিদের জন্য এবং ভালো। ইয়ার জন্য ভালো আছে, কিন্তু আপনার গরুর জন্য ভালো না। Look at that new shoot. If you take it down here, you remove the next generation. ওই যে দেখেন নতুন করে আবার বেরিয়েছে। Look at the shoot down here. If you cut it down here, you kill the next generation. যদি আপনি এটা নিচে কাটে ফেলা তাহলে আপনার ভবিষ্যৎ বংশধর নষ্ট করে ফেললাম। This is mother. This is daughter. This is granddaughter. You cut it low, you wipe out the whole family. মানে আপনি যখন গুড়ে কাটলেন একদম মাটি ওর পুরো বংশধরী কেটে ফেলেন। And this is great granddaughter. Okay, we got to think differently. ওইটা গুড়ায় কাটছে আর কি। All right, where's আমাদের আসলে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। আমাদের যেহেতু রিসোর্স কম, আমাদের ইউটিলাইজেশন। এই ঘাসটা আপনি কাটতেছেন হলো 35 থেকে 40, মানে কয়দিনে কাটেন? ওইরকম 35 থেকে 40 দিনে কাটেন। কিন্তু এক্স্যাক্টলি 35 থেকে 40 দিনে যখন কাটবেন, এ দেখেন এ যখন 21 দিন বয়স ছিল, ওই মাথাতে কিন্তু তখন এটা নরম ছিল। আমি তো ওই মাথাতে কাটি শেষ করে আস্তে আস্তে এটা শক্ত হয়ে যায়। এই ঘাসের মধ্যে এই যে শক্ত হয়েছে না, এর ভিতরে এই যত শক্ত হবে রস কমে যায়। তত এর ভিতরে লিগনিন নামের একটা কেমিক্যাল গ্রো করে। লিগনিন, ওই কেমিক্যালটা গ্রো করে মানে বেড়ে ওঠে, এই জিনিস শক্ত করে দেয় আর প্রোটিন পার্সেন্টেজ কমিয়ে দেয়। এর যখন 21 দিন বয়স, তখন এর মধ্যে প্রোটিনের পার্সেন্টেজ অনেক বেশি, 16-17% প্রোটিন। প্রতিদিন একদিন করে বাড়বে, 1% করে ওই লিগনিন খারাপ কেমিক্যাল বাড়বে। ওই জিনিস এমনি যে কোনো কিছুর, এই যে প্লান্টের সেল ওয়াল হলো সেলুলোজ দ্বারা তৈরি, ওই সেলুলোজ অ্যানিমাল খাইলো ও হজম টজম করে করতে পারে। কিন্তু যখন এই লিগনিন গ্রো করে, এই লিগনিন আর ওই সেলুলোজ মিলে লিগনো সেলুলোজ বন্ড তৈরি করে, যে কারণে লিগনিন তো নিজে তো হজম করেই না, নিজে হজম হয় না, এই কেমিক্যাল গরু হজম করতে পারে না। প্লাস ও যেটা হজম হয়তো সেলুলোজ, ওইটার সাথে মিশে গিয়ে ওটারেও হজম করতে দেয় না। তার মানে এ নিজে গিয়ে ক্ষতি করতেছে, আবার উপকারী যেটা অন্যভাবে আসতো সেটাকেও ক্ষতি করে। হ্যাঁ, ক্ষতি করে। এই কারণে এই জিনিস 21 থেকে 1 মাস, সর্বোচ্চ 21 দিন, 22 দিন, 23 দিন, মানে যত একদিন করে বাড়বে 1% করে ওই লিগনিন বাড়তে থাকবে। তো এখন আমাদের সেই জন্য অ্যাকচুয়ালি দেখেন এখন এই 35 দিন বয়স, এর মধ্যে হয়তো 10% প্রোটিন আছে। আরো কিছুদিন গেলে আর কতদিন পরে না 8-8-এ চলে আসবে, কারণ সবাই তো আখের মতো বড় বড় করে ইয়ে করে। সেই জন্য অ্যাকচুয়াল উচিত হলো 21 দিন থেকে 1 মাসের ভিতরে আপনার কাটি ফেলতে হবে। তাহলে আপনি প্রোটিন পার্সেন্টেজ পাচ্ছেন ডাবল, আর ডাবল প্রোটিন যদি পান মানে পার্সেন্ট 16, আর এখানে পাচ্ছেন কত, ওই 1.5 মাস ওভার করে গিয়ে কাটতে পাচ্ছেন তো সেই 8-9, তার বেশি তো পাচ্ছেন না। তার মানে আপনার লাভের লাভ কিছু হচ্ছে না, উল্টো ওই লিগনিন যে কেমিক্যাল, ওই কেমিক্যাল গ্রো করে ও অন্যান্য উপাদানটা হজম করতে দিচ্ছে না ক্যাটেলে, মানে গরু বাছুরে। আমার খামারিরা মনে করে যে আমি তো প্রচুর ঘাস খাওয়াই, কিন্তু খাওয়াচ্ছেন তো ঘাস না, খাওয়াচ্ছেন ক্ষতিকর লিগনিন কেমিক্যাল, যেটা হলো শক্ত হয়ে যাচ্ছে। ওই জিনিস যত বাড়বে তত এটা শক্ত হবে। এখনো কিন্তু 30-35 দিন বলে এখনো নরম আছে, আর কদিন পরে কিন্তু আর আমি ভাঙতে পারবো না।